প্রতি বছরের মতো এবারও ইতালি রোমের বিভিন্ন এলাকায় একাধিক পূজা মণ্ডপে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। উৎসব চলাকালে প্রতিটি মণ্ডপেই ছিল ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়, যেন বিদেশের মাটিতে পুনরায় ফিরে এসেছে স্বদেশের উল্লাস। বিশেষভাবে নজর কেড়েছে রোমের খোলা মাঠে আয়োজিত দুর্গাপূজা। ভারতের কলকাতার প্রবাসীরা অর্চনার পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সঙ্গীত, নৃত্য আর আবৃত্তির এই মেলবন্ধন যেন সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয়। তারা বলছেন, বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশের পূজার মতো আনন্দ করতে পেরেছেন তারা। দেশের মাটিতে বাংলার যে ঐতিহ্য, যে দুর্গাপূজা আমাদের সবথেকে বড় উৎসব, সেটা আমরা বিদেশের মাটিতে খুব ভালোভাবে পালন করে থাকি। ইউরোপের বুকে আমরা একমাত্র সংগঠন যারা আমরা খোলা মাঠে 7 দিন ধরে দুর্গাপুজো এবং তার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন সবাই একসাথে দুর্গাপূজা দেখতে যেতাম, খুব ভালো লাগতো। ছোটবেলার দুর্গাপূজার কথা মনে পড়ে যাচ্ছে। বিভিন্ন পূজাতে আমরা ছোটবেলায় যেতাম, তো ভালো লাগলো এখানে এসে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল প্রতীকী বার্তা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুর্গা এসেছিলেন নৌকায় করে, আর এবার পালকিতে চড়ে কৈলাসে ফিরছেন। বিদায় বেলায় ভক্ত অনুরাগীদের চোখে ছিল অশ্রু আর কণ্ঠে বিষাদের সুর। তবে আবারও পরের বছর এই মহোৎসবের আনন্দে মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অনুরাগীরা। শুধু রাজধানী রোমেই নয়, এবছর পুরো ইতালি জুড়ে 25টিরও বেশি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। সময় সংবাদ, ইতালি।